আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, মানুষের মনে অহংকার থাকলে কি হয়? বন্ধুরা, অহংকার একটি মানসিক অবস্থা যেখানে মানুষ নিজেকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ মনে করে। এটি মানব চরিত্রে নেতিবাচক প্রভাব ফেলে এবং জীবনকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অহংকারী মানুষ অন্যদের ছোট বা তুচ্ছ মনে করে, যার ফলে তাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক তৈরি করা কঠিন হয়ে যায়। পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে যায়। অহংকার থাকলে মানুষ মনে করে যে সে সবকিছু জানে, ফলে নতুন কিছু শেখার আগ্রহ কমে যায় এবং জ্ঞান বা দক্ষতায় উন্নতি বাধাগ্রস্ত হয়। অহংকারী মানুষরা সাধারণত অন্যদের সম্মান দিতে চান না। এতে মানুষ তাদের থেকে দূরে সরে যায় এবং এক সময় তারা একাকী হয়ে পড়ে। অহংকার একজন মানুষের ধৈর্য, সহমর্মিতা এবং বিনয়ের মতো গুণগুলো ধ্বংস করে দেয়। এতে ব্যক্তিত্বে ভারসাম্যহীনতা দেখা দেয়। অহংকারী মানুষরা সাধারণত অন্যদের থেকে সবসময় বেশি পাওয়ার আশা করে। যখন তাদের প্রত্যাশা পূরণ হয় না, তখন তারা হতাশ হয়ে পড়ে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অহংকারকে একটি বড় পাপ হিসাবে গণ্য করা হয়। এটি মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে এবং আত্মতৃপ্তি থেকে দূরে রাখে। অহংকারের কারণে মানুষ অন্যের মতামতকে গুরুত্ব দেয় না। এতে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে ক্ষতি ডেকে আনে। অহংকার মানুষ নিজেকে সব সময় সবার থেকে এগিয়ে রাখার চেষ্টা করে। এই চাপে তারা নিজেরাই মানসিক অশান্তি ও বিরক্তিতে ভুগে। বিনয়ী হওয়া, নিজের সীমাবদ্ধতা বুঝতে চেষ্টা করা, আত্মবিশ্লেষণ, অহংকারী আচরণ চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করা, অন্যদের মূল্য দেওয়া, সবার মতামত এবং কাজকে সম্মান করা, ধর্মীয় বা নৈতিক শিক্ষা গ্রহণ, নিজেকে সব সময় নম্র রাখার অনুপ্রেরণা পাওয়া। অহংকার থেকে মুক্তি পেলে ব্যক্তি, জীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তাই অহংকারের বদলে বিনয়কে গুরুত্ব দেওয়া উচিত। রাগ ও জিদ মানুষের স্বাভাবিক আবেগ, তবে এগুলো অতিরিক্ত হয়ে গেলে ব্যক্তিগত, সামাজিক এবং মানসিক জীবন বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। রাগ ও জিদ বেশি থাকলে মস্তিষ্কে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এটি দীর্ঘমেয়াদে মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশার কারণ হতে পারে। অতিরিক্ত রাগ এবং জিদের কারণে মানুষ ভুল আচরণ করতে পারে, যেমন চিৎকার করা, অপমান করা বা আঘাত করা। ফলে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানুষ ক্রমশ আপনার থেকে দূরে সরে যায় এবং এক সময় একাকিত্ব তৈরি হয়। রাগ ও জিদ দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস এমনকি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ঘুমের সমস্যা দেখা দিতে পারে এবং হজমের সমস্যা হতে পারে। রাগের কারণে মনোযোগ হারিয়ে যায়, যা পেশাগত জীবনে প্রভাব ফেলে। ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যায়, যা কাজের গুণগত মান নষ্ট করে। রাগ ও জিদ বেশি থাকলে মানুষ অহংকারী, বিরক্তিকর এবং
অসহনশীল হয়ে ওঠে। এই ধরনের আচরণ সমাজে নেতিবাচক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত এনে দেয়। ধর্মীয় এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে রাগ এবং জিদকে খারাপ গুণ হিসাবে বিবেচনা করা হয়। এটি মানুষের ধৈর্য, সহমর্মিতা এবং আত্মশুদ্ধির পথে বাধা সৃষ্টি করে। রাগ বা জিদের সময় নিজেকে কিছুক্ষণ সময় দিন। 10 থেকে 15 বার গভীর শ্বাস নিন। ছোটখাটো বিষয়গুলোতে রাগ না করে সেগুলো উপেক্ষা করার চেষ্টা করুন। অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। নিয়মিত শরীর চর্চা ও ধ্যান করলে মানসিক চাপ কমে এবং মস্তিষ্ক শিথিল হয়। যোগ ব্যায়াম এবং প্রার্থনাও মনে শান্ত রাখার সাহায্য করে। রাগ বা জিদ নিয়ন্ত্রণ সমস্যা হলে কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নিন। রাগের সময় চিকিৎসা না করে শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করার অভ্যাস গড়ে তুলুন। রাগ ও জিদকে পুরোপুরি দূর করা সম্ভব না হলেও এগুলো নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে মানসিক শান্তি, সুস্বাস্থ্য এবং সম্পর্কের উন্নতি সম্ভব। এজন্য ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ চর্চা করা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।